আমরা ভারতকে আসলে কিভাবে বয়কট করব আজকে সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার আমার। তো আমরা বর্তমানে ভারতকে বয়কট বয়কট মুখে বলতেছি, কিন্তু আমাদের বেশিরভাগ পণ্যই কিন্তু ভারত থেকে আনা হচ্ছে এখনো পর্যন্ত। ঠিক আছে, তো আমরা চাইলে কিন্তু এটা কমাইতে হবে ফার্স্ট অফ অল। অ্যান্ড দেন আমাদের যে ভারতীয় কসমেটিক্স, ফুডস অ্যান্ড বেভারেজ আইটেম, এগুলো আসলে আমাদেরকে পরিহার করতে হবে। ঠিক আছে, বিপরীতে আমরা কিন্তু আমাদের দেশীয় পণ্য ব্যবহার করতে পারি। পাশাপাশি যে আমরা যে ইন্ডিয়ান ক্লথস গার্মেন্টস আইটেমগুলো আমরা যে ব্যবহার করি, আমরা চাইলে ওইটাও বাদ দিয়ে দিতে পারি। আর বিশেষ বিশেষ করে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলা বাংলাদেশ থেকে উঠে, যেমন স্টার জলসা, এরপরে আরও কী কী জানি চ্যানেলগুলা, এগুলা দেখে দেখে আমাদের মা বোনগুলো শেষ হয়ে যাচ্ছে। তাদের নৈতিকতা এবং একটা সংসারের মধ্যে কীভাবে ঝামেলা সৃষ্টি করা যায়, ঝগড়া সৃষ্টি করা যায়, তারা সেটা শিখাইতেছে। ঠিক আছে, তা আমাদেরকে এই জিনিসটা আগে গুরুত্ব আরোপ করতে হবে যে এটা কিভাবে সরানো যায়। তারপরে মেইন জিনিসটা, আমরা কিছুর থেকে কিছু হলে বাংলাদেশের 80% মানুষ ট্যুরে ভারতে যায়, আমাদেরকে এটা বন্ধ করতে হবে। ঠিক আছে, আমরা ভারত বয়কট মানে টোটালি সব দিক থেকে বয়কট। ঠিক আছে, এরকম করতে হবে। তো যেমন আমরা ভারতের পরিবর্তে কিন্তু আমরা ভারতের কিন্তু ভিসা লাগে যাইতে, কিন্তু নেপাল যাইতে কিন্তু আপনাদের ভিসা লাগবে না। পাশাপাশি খুব সুন্দর একটা দেশ, আর ওরা বাংলাদেশিদেরকে পছন্দও করে। ঠিক আছে, তো আমরা চাইলে নেপালকে দেখতে পারি ইয়া হিসেবে। তো নেপাল যাইতে পারি, এদিক দিয়ে আছে কি আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান, এরপরে যাদের একটু বাজেট ভালো তারা চাইলে মালদ্বীপ যাইতে পারেন, ওইখানেও কোনো ভিসা লাগে না। ঠিক আছে, অন অ্যারাইভেল ভিসা, নো প্রবলেম, যে কোনো সময় যাওয়া যায়, ভিসার হ্যাসেল নেই। আবার আরেকটু যদি আপনার যদি ভিসা নিয়ে যাইতেছেন তাহলে থাইল্যান্ডে যাইতে পারেন। আর চিকিৎসার জন্য কিন্তু থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়াও খুব ভালো চিকিৎসা। এইসব দেশগুলোতে আপনারা চাইলে চিকিৎসা এবং নিজেদের যে প্রয়োজনগুলো, যে কোনো ভ্রমণ বা যাই হোক, এগুলোতে আপনারা করতে পারেন। ঠিক আছে, তো এসব করার পর আমরা কিন্তু ভারতকে অনেকটাই পিছে ফেলতে পারবো। ঠিক আছে, আমাদের ভারতের প্রতি নির্ভরশীলতাটা অনেকটাই কমে আসবে। তো যার যার পরিপ্রেক্ষিতে আমাদেরকে এই জিনিসটা সর্বোচ্চভাবে আমাদের চেষ্টা করতে হবে আমাদেরকে পরিত্যাগ করার জন্য, যে আমরা ভারত বাদ মানে কাশ্মীর যাইতে মন চাইতেছে, পাকিস্তানের কাশ্মীর যাইতে হবে। ঠিক আছে, ইন্ডিয়ার কাশ্মীর এসব বাদই দিলাম টোটালি। ঠিক আছে, এইসব তারা যেহেতু আমাদের সাথে এমন করতেছে, আমরাও তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। ঠিক আছে, এটাই হবে সময় উপযোগী একটা পদক্ষেপ। ঠিক আছে, তো এদিকে আপনারা চিকিৎসার ক্ষেত্রে চাইলে থাইল্যান্ডে আসতে পারেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর আসতে পারেন। এরপরে ট্যুরিস্টের জন্য বললাম, আপনি কত দেশ ঘুরবেন? বাংলাদেশে পাসপোর্টে 48টা দেশ আছে অন অ্যারাইভাল ভিসা, তাদের কোনো ভিসাই লাগে না। ঠিক আছে, আপনারা এইসব করে আপনারা নিজেরা ইয়া করতে পারেন। আরও কিছু চাইলে আপনারা, যেমন আছে কি ভিয়েতনাম আছে, ভিসা লাগে না বাংলাদেশিদের জন্য, তারপর ওইটা আবার ট্রানজিট লাগে, যেমন আপনি থাইল্যান্ড হয়ে যেতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে ভারতকে যেভাবেই হোক আমাদেরকে আউট করতে হবে, আমাদেরকে বয়কট করতে হবে, এছাড়া কোনো গতি নেই। ঠিক আছে, তা না হলে আমরা আমাদের টাকা পয়সা খরচ করে ওই দেশে যাই, তারপর আমাদেরকে হ্যারাসমেন্ট হয়ে আমাদেরকে ভারত থেকে ফিরে আসতে হয়। ঠিক আছে, এটা কেন? আমাদের টাকা দিয়ে আমরা যাইতেছি, এমন না তো আমাদেরকে ফ্রি চিকিৎসা দিতেছে, ফ্রিতে নিতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা ওইখানে খরচ করতেছি, আমাদের রেভিনিউ ওরা নিয়ে যাইতেছে। ঠিক আছে, তারপরও তাদের এই ব্যবস্থা, এই ব্যবহার, ঠিক আছে, এটা থেকে আমাদের শিক্ষা নিয়ে তাদেরকে বয়কট করতে হবে। ওকে।